আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আমরা ক্যানভা এর উপরে একটা সুন্দর টিউটোরিয়াল, বিস্তারিতভাবে আলোচনা করব। ক্যানভা এর মাধ্যমে অনেক কিছু করা যায়। ক্যানভা এর ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে কাজ করা যায়, আবার অ্যাপসের মাধ্যমে কাজ করা যায়। সেটা কম্পিউটার ডেস্কটপে করতে পারবেন, আবার মোবাইল থেকেও করা যাবে। তো আজকে আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে কিভাবে ক্যানভা ব্যবহার করে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট, পোস্টার, ব্যানার, ইউটিউবের থাম্বনেইল ইত্যাদি বিষয় ক্রিয়েট করবেন, সে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব এবং ক্যানভা এর বেসিক টু অ্যাডভান্স দেখানোর চেষ্টা করব। তাই আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সেজন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপর এই যে সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানভা বা লিখে ইন্টার দিবেন। তারপর এই যে ক্যানভার ওয়েবসাইট চলে আসলো। তো এখন আমরা একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবো। তো এই যে দেখেন আমাদের এখানে সাজেস্ট করতেছে, যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এই যে সাইন আপ বাটনে এখানের মধ্যে ক্লিক করব। তারপর এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপর এই যে জিমেইল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, তারপর কন্টিনিউ। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ক্রিয়েট করে ফেললাম। তারপর এখানে রয়েছে যে উপরে 3 ডট, এখান থেকে মেনু, টেমপ্লেট, ফটোস, গ্রাফিক্স, ক্রিয়েটরস, স্টারেড কন্টেন্ট, অর্থাৎ এখানে যদি যে আপনার যেই ইয়েটা পছন্দ হয়েছে, টেমপ্লেটটা পছন্দ, এখানে স্টার দিলে কিন্তু এই স্টারেড কন্টেন্ট এখানে কিন্তু দেখা যাবে। তো আমি এই যে যতগুলা এই যে একটু আগে এই স্টারটা দিয়েছিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে আমার ফেভারিট কন্টেন্টটা। তারপর এখানে দেখালাম মেনু, তারপর এখানে ক্রিয়েট, এখান থেকে নতুন যে ইমেইল, ইনস্টাগ্রাম পোস্টের সাইজ, ইউটিউব থাম্বনেইল, ইউর স্টোরি, তারপর হচ্ছে লগো, ফেসবুক পোস্ট, রিজিউম, A4, পোর্ট্রেট, গ্রাফিক, অর্গানাইজেশন, আনলিমিটেড। তারপর এখানে রয়েছে হাজার হাজার টেমপ্লেট, এখান থেকে এইগুলা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তারপর রয়েছে হোম, যেখানে বেসিক ইন্টারফেস, জায়গার মতোই ইমেল, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক, হোয়াইট বোর্ড, শিট, ওয়েবসাইট, ফটো এডিটর, কাস্টম সাইজ, আপলোড। তারপর মোডে এখানে ক্লিক করলে অনেক রয়েছে, যে কোর্স, ভিডিও ইত্যাদি আগেরগুলোই কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টে ক্লিক করার পর আমরা যতগুলো এডিট করেছি এখানে সবগুলো কিন্তু দেখাবে। এই যে আমি এই সবগুলা এডিট করেছি, তো এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনি যতগুলাই এখানে ইয়ে করবেন, এই প্রজেক্টের মধ্যে রিসেন্টস এখানের মধ্যে দেখাবে। তারপর হচ্ছে টেমপ্লেট, এখানে হাজার হাজার ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে দেখেন এখানের মধ্যে এই যে স্টার, এইগুলা কিন্তু ফ্রি। তারপর ফ্রি এখানে, অর্থাৎ যে ক্রাউন চিহ্নটা আসলে বুঝবেন এটা পেইড, এটার জন্য আপনাকে প্রো ভার্সনটা ইউজ করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলাই ফ্রি রয়েছে, এগুলা ফ্রিগুলো আমরা ইউজ করতে পারবো। এই যে এগুলো হলো পেইড, এগুলা ব্যবহার করার জন্য প্রো সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমরা ফ্রি ভার্সন আজকে কীভাবে এডিট করবেন এগুলো দেখাবো। তারপর হচ্ছে যে ব্র্যান্ড, অর্থাৎ এখান থেকে আপনি আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের জন্য এখানের মধ্যে ডিজাইন করা যাবে। তারপর এখানে হচ্ছে ক্যানভা এআই, অর্থাৎ ক্যানভা এআই এর মাধ্যমে অনেক কিছু কিন্তু এডিট করা যাবে বা তৈরি করা যাবে। তো সেটা এই যে এখানের মধ্যে লিখে দিলে ক্যানভা কিন্তু আপনাদের সে অনুযায়ী আপনার যে জিনিসটা চাইছেন সে জিনিসটা এখানে দিয়ে দিবে। তারপর হচ্ছে এখানে এই যে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন মাধ্যমে আপনাকে জানানো হতে পারে কি রয়েছে না রয়েছে, কি আপডেট এসেছে এগুলা। আর এই 3 ডটের মধ্যে অ্যাপস, গ্রো, কন্টেন্ট প্ল্যানার, ডিজাইন স্কুল ইত্যাদি রয়েছে। তো আমরা জাস্ট আজকে যে টেমপ্লেট এখানে যাব, গিয়ে আমরা এখান থেকে আজকে এই যে ইউটিউব থাম্বনেইল, এই যে যেমন ধরেন এটা কিন্তু একটা ইউটিউব থাম্বনেইল। তারপর বা এখানে আমরা গিয়ে সার্চ করে লিখতে পারি, অথবা এই যে এখানে সি ওর মৌল, তারপরে যে ইউটিউব থাম্বনেইল এখানে যে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে কাস্টম আমরা আমাদের নিজের যে থাম্বনেইলটা সেটা ক্রিয়েট করতে পারবো। অথবা এখানের মধ্যে হাজার হাজার টেমপ্লেট রয়েছে, টেমপ্লেটও চাইলে আমরা ইউজ করতে পারবো। এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। যেমন ধরেন এটা যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলাম, চলে আসলো। তারপর এখান থেকে আপনাদের মন মতো এডিট করে নিতে পারবেন। যেমন ধরেন হাউ টু ডিজাইন লাইক এ প্রো, এটা রয়েছে। তো আমরা যদি এখানে লিখি হাউ টু ভিডিও এডিট, তারপর এখান থেকে এই যে সাইজটা একটু ছোটো করে দিলাম, তাহলে আশা করি জায়গা হয়ে যাবে। আমার যে হয়ে গেল। তারপর লাইক এ প্রো এখানে রয়েছে, তো অনলি 5 মিনিটস বা আপনাদের যে রিকোয়ারমেন্টস এগুলো কিন্তু
দিতে পারবো। এখান থেকে কিন্তু চাইলে ফটো চেঞ্জ করা যাবে। যেমন ধরুন আমি যদি এখানে আরেকটা ফটো ইউজ করতে চাই, সেজন্য আমাদের এই যে আপলোডস এখানে যাব, তারপর এখান থেকে কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, অথবা এই যে এখানে যতগুলো আপলোড রয়েছে এখান থেকে কিন্তু ইউজ করা যাবে। যেমন ধরুন আমরা যদি এই ইমেজটা এখানে করতে চাই, তাহলে সিম্পলি ধরে টেনে এনে এটার উপরে রাখবো, রাখলে কিন্তু এই যে অ্যাপ্লাই হয়ে গেছে, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখলেনি যে কীভাবে এডিট করতে হয়। তারপর যে আমরা এটাকে সেভ করতে চাই, তাহলে এই যে শেয়ার এখানে ক্লিক করব, তারপরে যে এখানে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডিফল্ট সাইজ 1280x720 পিক্সেল এটা নিয়েছে, এখান থেকে লিমিট করে দিতে পারবো যে অত এমবি। আমরা এটা করছি না, যেহেতু ফ্রি ভার্সন অনেকগুলি আমাদের অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো পিএনজি ভার্সন আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড ক্লিক করলাম সিম্পলি। দেখেন একটু পর ডাউনলোড হচ্ছে, তারপর এই দেখেন ডাউনলোড হয়ে গেল। তারপর যদি আমরা এখান থেকে একটা পোস্টার, ফেসবুকের জন্য পোস্টার বানিয়ে নিতে চাই, সেজন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে এই যে এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে যে হোমে আমরা চলে গেলাম, গিয়ে এখানে আমরা লিখতে পারি যে এখানে রয়েছে সোশ্যাল মিডিয়া, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে রয়েছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট ইত্যাদি, আমরা ফেসবুক পোস্ট এখানের মধ্যে ক্লিক করলাম। তো এটা হলো ফেসবুক পোস্টের জন্য। এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, এই ফ্রি টেমপ্লেটগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন এবং নিজের মতো কাস্টমাইজেশন করতে পারেন। তো আমরা যদি চাই যে নিজের মতো করে একটা পোস্টার বানাবো, সেটাও করতে পারি। তো সেজন্য আমাদেরকে সিম্পলি যে এলিমেন্টস রয়েছে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলা এলিমেন্টস পেতে পারি, যেমন শেপ, ফ্রেম, সার্কেল, তারপর শ্যাডো রয়েছে, লাইন, ওয়েবসাইট আইকন, তারপর হোয়াটসঅ্যাপ আইকন, কল আইকন, ওয়েব আইকন, ফেসবুক লোগো, লোকেশন। এখানে যে আমরা জাস্ট ক্লিক করি তাহলে ওই রিলেটেড সবগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। ফ্রিতে রয়েছে এবং পেইডও রয়েছে, প্রো রয়েছে। তারপর ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি ইত্যাদি, মানে এভরিথিং এখানের মধ্যে রয়েছে। তো যেগুলো আমরা চাই সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারি। যেমন আমরা যে এটা এখানে ইউজ করতে জাস্ট সিম্পলি ধরে ডাক করে টান দিব, তো এখান থেকে ছোটো বড় এগুলো করতে পারি এবং কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন এটা সিলেক্ট করা অবস্থায় তারপর এই যে কালার ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই কালার দিতে চাই তাহলে এই কালার হয়ে গেল, এই কালার দিতে চাইলে এই কালার হয়ে গেল। অর্থাৎ সবগুলো কিন্তু কাস্টমাইজেশন করা যাবে নিজের মতো। তারপর এই যে এলিমেন্টের এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন লোকেশন আমরা সার্চ দিয়েছিলাম, এটা কেটে দিলাম, তারপর এখান থেকে শেপে ক্লিক করলাম। বিভিন্ন ধরনের শেপ রয়েছে, যেমন আমরা এই শেপটা যদি নিতে চাই সিম্পলি ডাক করে টান দিব, কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে টেক্সট এখানে যদি দিতে চাই তাহলে কিন্তু টেক্সট আমরা লিখতে পারবো। লিখি এখান থেকে কিন্তু আপনার এই লেখাগুলো কিন্তু আমরা চাইলে বড় করতে পারি, যে এখানে সিলেক্ট করার অবস্থা, তারপর এখানে প্লাস চিহ্নতে আমরা ক্লিক করবো। তো এটাকে আমরা একটু বড় করতে দিতে পারি। যে দেখেন ফেসবুক পোস্টার, আচ্ছা এটা দেখাইলাম। তো সবচেয়ে ইজি হচ্ছে আপনার ব্রেইনের উপর প্রেশার না দিয়ে জাস্ট সিম্পলি এখান থেকে কিন্তু টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। তো জাস্ট এখানে টেমপ্লেট ইউজ করতে হলে আমাদেরকে সিম্পলি আমরা এখানে হোমে ক্লিক করব, তারপর এখানে সোশ্যাল মিডিয়া পোস্টার এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেটা চাই সেটাতে আমরা ক্লিক করব। যেমন ইউটিউবটা দেখেছিলাম, এবং যে আমরা ইনস্টাগ্রাম স্টোরি দিতে চাই এখানে ক্লিক করবো জাস্ট সিম্পলি। তো স্টোরি এখান থেকে কিন্তু টেমপ্লেট রয়েছে, ভিডিও টেমপ্লেটও রয়েছে। যেমন ধরুন আমরা এইটা অনুযায়ী এডিট করতে চাই, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে চলে আসছে, এখান কিন্তু আমরা এডিট করতে পারবো। যেমন ধরেন আমরা যে এই পিকচারগুলো চেঞ্জ করতে চাই, তাহলে সিম্পলি জাস্ট এখানে আমাদের অন্য একটা ফটো এনে জাস্ট এই যে আপলোড রয়েছে, আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর যেমন আমার এই ফটো যদি দিতে চাই, সিম্পলি এখানে ধরে টান দিব, এখানে কিন্তু বসে দিলাম। আমরা এটা এখান থেকে জাস্ট কেটে দিই, কন্ট্রোল জেড দিলে আগের মতো চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম যে আরেকটা ফটোর মাঝে আমাদের ফটোটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আমরা চাই এই ফটোটা চেঞ্জ করব, তো সেটা কিন্তু আমরা করতে পারি। জাস্ট এখানে সিম্পলি ক্লিক করার পর আমরা এটা দিতে চাই, তাহলে জাস্ট এখানে ধরে ডাক করবো, জাস্ট ডাক করলে কিন্তু কাজ হয়ে গেল। তারপর যে এটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করে ধরে আমরা যে ফটোটা দিতে চাই সেটা এখানে এই যে এখানে ধরে ডাক করবো, ধরে এখানের মধ্যে এনে ছেড়ে দিলাম। দেখেন হয়ে গেল। এখন আমরা একটু ভিডিওটা প্লে করি, দেখেন ভিডিও কিন্তু এরকম হয়ে গেল। তারপর যদি আমরা এটাকে এক্সপোর্ট করতে চাই, তাহলে সিম্পলি শেয়ারে ক্লিক করবো, তারপর ডাউনলোডে ক্লিক করব। তারপর যে ডাউনলোড এখানে ক্লিক করব, ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেল। তারপর যে আমরা আরেকটা করতে চাই, যেমন ধরেন ফেসবুক কভার, জাস্ট সেভে ক্লিক করলাম। টিকটক ভিডিও আমরা করতে চাই, তো টিকটকে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর টিকটকের অনেকগুলো কিন্তু টেমপ্লেট চলে আসছে, আমরা সেই অনুযায়ী কিন্তু এডিট করতে পারি আগের মতোই। তো আমরা যদি এখান থেকে এটাকে আমরা করতে পারি, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ধরে এনে জাস্ট ছেড়ে দিলাম, এখানে চলে আসলো।
তো এখন আমরা এখান থেকে চাইলে এডিট করতে পারবো, এটাকে জুমও করতে পারবো, জুম আউট করতে পারবো। আমরা এতটুকুই রাখি। তারপর যদি চাই এখান থেকে এটাকে একটু বড় করতে পারি। তারপর এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন এই ফটোটা বা এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম আর কি। যেমন ধরুন আমরা যেটা এখন সিলেক্ট করি, এখানে রয়েছে একটা লেখা, এই লেখাটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন মাই উইক আওয়ার বা যেকোনো একটা লিখে দিলাম। এইগুলো কিন্তু এডিটেবল, লিখে দিলাম। তারপর এখান থেকে এটা আমাদের এই যে এখানে যে ইয়েটা রয়েছে ভিডিওটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা জাস্ট সিম্পলি আমাদের আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটা ভিডিও দিতে চাই, আমাদের এখানে যদিও ভিডিও মনে হয় নেই, আমরা ভিডিও চাইলে ভিডিও দিতে পারি, আমাদের ভিডিও থেকে থাকে তাহলে দিতে পারবো। তো আমাদের যেহেতু ভিডিও নেই, আমরা জাস্ট ফটোটা এখানের মধ্যে দিই বা এখানে ধরে এনে ছেড়ে দিলাম। এখান থেকে সিম্পলি ধরো আমরা কিন্তু দিলাম। অর্থাৎ এখান থেকে কিন্তু সবগুলো এডিটেবল। জাস্ট আমরা এখানে ধরলাম, ধরে এনে জাস্ট এখানে সিলেক্ট করে ছেড়ে দিলাম, হয়ে গেল। আমরা যদি এটাকে একটু ছোটো করতে চাই তাহলে কিন্তু ছোটো করতে পারবো। এটাকে ছোটো করলাম, তারপর আমরা একটু প্লে করি। যেখানে যে ইফেক্টটা ঠিকঠাক আছে, জাস্ট আমাদের ফটোটা কিন্তু দেখাচ্ছে। বা ভিডিও দিলে ভিডিও দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি উপভোগ করতেছেন। তো এখন আমরা যদি ডিজাইনে ক্লিক করি, তারপর এখানে আরও রয়েছে কিন্তু বিভিন্ন আপনার ফ্রি যেটা, অর্থাৎ এখানের মধ্যে যে ক্রাউন চিহ্ন বাদে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তারপর এখানে যে টুলস রয়েছে, টুলস থেকে আপনারা শেপ এবং লাইন ইত্যাদি দিতে পারবেন। তারপর এখানে এই যে সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে রয়েছে যে স্টাইল, সেটা দেওয়া যাবে। টেবিল রয়েছে, টেবিলও কিন্তু এড করা যাবে। লাইনও কিন্তু দেওয়া যাবে, শেপও কিন্তু এখান থেকে দেওয়া যাবে। জাস্ট এটাকে আমরা সিম্পলি এখানে নিয়ে নিব, নিয়ে জাস্ট এখানে ক্লিক করব। এখানে যে আমরা কিছু একটা লিখি, এই যে এখান থেকে শেপ একটা দিয়ে দিলাম, যে এই শেপটা দিতে চাই জাস্ট শেপ এখানের মধ্যে দিয়ে দিলাম। এখানে শেপের মধ্যে অন্য কিছু দিয়ে দিতে পারবো। তারপর এখানে যদি আমরা এখান থেকে একটা ফটো ইউজ করতে চাই তাহলে আপলোড, তারপর সিম্পলি এখানের মধ্যে ক্লিক করবো, এই যে ফটো ইউজ ব্যবহার হয়ে গেলো। তারপর এখান থেকে ছোটো বড়ো করতে পারবো বা ঠিক মতো বসাইতে পারবো। এখানে কিন্তু ক্যানভার অ্যাপসও রয়েছে, এখান থেকে কিন্তু অ্যাপসগুলো ইউজ করা যাবে। এই যে রয়েছে এখানে AI ভয়েস, ম্যাজিক মিডিয়া, চার্ট, ফটোস, বাল্ক ক্রিয়েট, ডাটা অটোফিল, অডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভার, যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভটা হচ্ছে প্রোতে রয়েছে। ভিডিও এডিটও করা যাবে এখান থেকে। আমি সিম্পলি ভিডিওতে ক্লিক করি, এখান থেকে টেমপ্লেট এনে কিন্তু এভাবে এডিট করা যাবে। এখানে হাজার কিন্তু টেমপ্লেট রয়েছে। তো আমরা এটাকে আর এডিট করছি না, আপনাকে দেখানোর সুবিধার্থে দেখালাম, বিষয়টি আপনারা বুঝতে পারেন। এখানে সোশ্যাল মিডিয়া ক্লিক করার পর এখানে কিন্তু টেমপ্লেট রয়েছে, অনেক ধরনের টেমপ্লেট করে আপনারা ইউজ করতে পারেন। ভিডিও এডিট করা যাবে। তারপর সোশ্যাল মিডিয়া থেকে যদি ইউটিউব থাম্বনেইল ডিজাইনে ক্লিক করলাম, তারপর এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর টেমপ্লেট কিন্তু রয়েছে। এভাবে চলে যায়, তাহলে আমরা এখানে ক্লিক করলে চলে আসবে। যেমন ধরেন আমরা যদি এটাকে একটু এডিট করতে চাই কিন্তু এডিট করতে পারবো, এডিটেবল, সবগুলো কিন্তু এডিটেবল। পিক্সেলও চেঞ্জ করা যাবে, কালারও চেঞ্জ করা যাবে। তো অনেক সুন্দর প্রো লেভেলের কিন্তু ডিজাইন করা যায় ক্যানভা এর মাধ্যমে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো সেজন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করি ক্যানভা সম্পর্কে আপনার অনেক কিছু শেখা হয়েছে। ক্যানভা দিয়ে কীভাবে ফেসবুকের জন্য পোস্ট অথবা ইউটিউবের জন্য থাম্বনেইল খুব সহজে বানিয়ে নিতে পারেন বা ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। যেমন ধরেন অনেকের কম্পিউটার লো কনফিগারেশন, ভিডিও এডিট করতে পারছেন না, ল্যাগ করতেছে, তো তাদের জন্য সেটা হতে পারে একটা বিকল্প পদ্ধতি। কেননা ভিডিও এডিটিং ক্যানভা এর মাধ্যমে করলে, যেহেতু অনলাইনের মাধ্যমে করতেছে, কম্পিউটারের ওপর অত বেশি প্রেশার পড়বে না, মোবাইল দিয়ে করতে পারবেন। আর ক্যানভার মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে করলে ভিডিওটি কিন্তু এক ডিভাইসে যদি কারেন্ট যাওয়ার কারণে বা চার্জ না থাকে, তাহলে কিন্তু অন্য আপনার মোবাইলেও এডিট করতে পারবেন সেম কাজটা, অথবা অন্য কোনো পিসিতেও কিন্তু আপনি চাইলে সেটাকে এডিট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারেন এবং ঠিক সময়ে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারেন, অথবা আপনার চ্যানেলের জন্য আপনি ডাউনলোড করে এবং আপলোড করতে পারবেন ঠিক সময়ে। কারণ যে কোনো ডিভাইসে কিন্তু লগ ইন করলেই আপনার সেম কাজটা যেভাবে আছে সেভাবে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই ক্যানভা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা ফেস করে থাকেন। আর এই ধরনের নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই
সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।